চলে এসেছি আমাদের এই ছাদ বাগানে। দেখো বন্ধুরা, আমাদের এই নতুন গাছগুলো কেমন সুন্দর লঙ্কা পেকে পেকে রয়েছে। এই পাকা লঙ্কাগুলোকে আজকে আমি সব তুলে নিয়ে এগুলো আবার আমি রোদ্দুরে দিয়ে শুকিয়ে দেব। যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এইগুলো আমি মিক্সি করে গুঁড়ো লঙ্কা বানিয়ে নেব। তো কেমন লাগছে তোমাদেরকে আমার এই পাকা লঙ্কাগুলো? আমি ইচ্ছে করেই লঙ্কাগুলো তুলে নিই, আমি মশলা করব বলে। আমি তো বাজারের কেনা মশলা খাই না। জিরে, লঙ্কা, হলুদ সব আমি গুঁড়ো করেই খাই। ধনে তো আমার গাছে যা লঙ্কা হয় আমার সারা বছরে গুঁড়ো মশলা হয়ে যায়। সেই জন্যই আমি এইবার আমার আবার লঙ্কা সব শেষ হয়ে এসছে গুঁড়ো মশলা, তাই আমি আবার লঙ্কাগুলোকে ইচ্ছাকৃতই পাকিয়েছি যে এগুলোকে আবার আমি গুঁড়ো করে তুলি। তো আপনাদের কারোর যদি এরকম গাছ হয়ে থাকে, লাল লাল লঙ্কাগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে একদম মরমরা হয়ে গেলে বোটাগুলো ছাড়িয়ে মিক্সি করে চালনিতে ভালো করে ছেঁকে নিয়ে খেয়ে দেখবেন বাজারের গুঁড়ো মশলার থেকে এই গুঁড়ো মশলাটা কত বেশি ভালো, সুন্দর এবং খুব কমেতেই হয়ে যায়, আর শরীরেরও কোনো ক্ষতি হবে না। সব তুলে ফেলবো তো, সব লাল।
দেখো বন্ধুরা, আজকে আমি কীরকম এক বাটি পাকা লঙ্কা তুলেছি। কেমন লাগছে তোমাদেরকে একটু কমেন্ট করে জানিও, আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবও করে দিও। টাটা।